আজ শুনবেন মাছের চারাপোনা তৈরি। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। মাছের পোনা তৈরিতে পশ্চিমবঙ্গ রাজ্য সবার উপরে, কারণ পশ্চিমবঙ্গের জলবায়ু, মাছের ডিম পোনা থেকে চারাপোনা তৈরি, মাছ বড় হওয়া, এই তিনটে কাজের জন্য সব থেকে ভালো ওয়েদার হচ্ছে পশ্চিমবাংলায় থাকে। কারণ মাছের ডিম পোনা তৈরির জন্য যে হ্যাচারি চলে তার টেম্পারেচার হওয়া দরকার 25 থেকে 30 ডিগ্রির মধ্যে, যেটা আমাদের বর্ষাকালে অবশ্যই সারা রাজ্য জুড়ে থাকে। আর একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে নদীতে, যে বিশেষত গঙ্গা নদীতে মাছ ডিম পাড়ে। রুই কাতলা, এই যে বড় যে মাছগুলো আমরা ইন্ডিয়ান মেজর কার্প বলছি, রুই কাতলা, মৃগেল, কালবোস ইত্যাদি মাছগুলো কিন্তু নদীতে ডিম পাড়ে, বিশেষত গঙ্গা নদীতে। নদীতে যে মাছ ডিম পাড়ে সেই মাছের জেনেটিক কোয়ালিটি অবশ্যই ভালো। সেই জন্য পশ্চিমবঙ্গের ডিম পোনা, ধানিপোনা, চারাপোনার এর গুরুত্ব কিন্তু সারা দেশে সবসময় ছিল, এখনো আছে। একটা সময় পশ্চিমবঙ্গের ডিম পোনা সারা ভারতবর্ষে যেত, কিন্তু বর্তমানে সেটা অনেক কমে গেছে। কারণ অন্যান্য অনেক রাজ্য যেমন অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, এরাও কিন্তু অনেক হ্যাচারি তৈরি করেছে। সেই হ্যাচারি তৈরি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে মানুষ গিয়ে যারা হ্যাচারি পরিচালনা করে তারা তাদের থেকে শিখে করেছে, কিন্তু তাদের ওখানেও অনেক ডিম পোনা তৈরি হচ্ছে। সেই জন্য আমাদের ডিম পোনার ডিমান্ড অনেকটা কমে গেছে। তো এটার জন্য প্রথম কাজ হচ্ছে, এই সময় হচ্ছে ডিম পোনা, ধানিপোনা, চারাপোনা তৈরির সময়। সেক্ষেত্রে চাষিদের প্রথম কাজ হচ্ছে সেই ধরনের ছোট পুকুর 10 কাঠা থেকে 1 বিঘে, খুব বেশি হলে 2 বিঘের বেশি পুকুর করা উচিত নয়। সেই পুকুরটা ভালো করে তৈরি করা মানে পুকুরটা পরিষ্কার করা। পুকুরটা পরিষ্কার করে সেখানে প্রথম হচ্ছে মহুয়া খোল দিতে হবে। কেন কি, ডিম পোনা মানে একদম জাস্ট ডিম থেকে ফুটে বাচ্চা হবে, সেই বাচ্চা ছাড়বো। সেই বাচ্চা ছাড়ার জন্য পুকুরটাতে অন্য কোনো প্রাণী, জলজ প্রাণী যেন না থাকে, তার জন্য মহুয়া খোল দিতে হবে। বিঘা প্রতি 1 ফুট জলের জন্য 400 কেজি এইটা মহুয়া খোল দিতে হবে। দেওয়ার পর 7-8 দিন পরে সেটাকে ভালো করে ঘেটে দেওয়ার পর সেখানে গোবর সার দিতে হবে অন্তত 1500 কেজি, দিয়ে ঘেটে দেওয়ার পর সেখানে চুন দিতে হবে 40 থেকে 50 কেজি দিয়ে। এই প্রসেসটা করতে 20-25 দিন লাগবে, হলে সেখানে প্ল্যাঙ্কটন তৈরি হয়। প্ল্যাঙ্কটন মানে কি, আমাদের গুরুত্বপূর্ণ প্ল্যাঙ্কটন হচ্ছে জু প্ল্যাঙ্কটন। প্রথমে ফাইটো প্ল্যাঙ্কটন হয়, আমরা জানি যে যারা মাছ চাষের সঙ্গে যুক্ত, যে গোবর দেওয়ার পর পুকুরটা সবুজ হয়ে যায়, তারপরে এটাকে একটু বাদামি হবে। এই বাদামি হওয়া মানে সেখানে জু প্ল্যাঙ্কটন তৈরি হয়েছে। এটা দেখার জন্য সব থেকে ভালো পন্থা হচ্ছে 1 গ্লাস জল যদি সকালবেলা পুকুর পাড়ের দিক থেকে তুলে সূর্যের দিকে ধরা যায়, তাহলে দেখা যাবে তার মধ্যে সাদা সাদা পোকা প্রচুর পরিমাণে ঘুরে বেড়াচ্ছে। এই পোকার পরিমাণ অনুযায়ী বোঝা যাবে যে কত ভালো পরিমাণ প্ল্যাঙ্কটন সেখানে তৈরি হয়েছে। এই প্ল্যাঙ্কটনটা হয়ে গেলে পুকুরটা রেডি আছে আমার ডিম পোনা ছাড়ার জন্য। এবার ডিম পোনা কোথায় পাবো? হ্যাচারি থেকে। হ্যাচারিটা আমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে যে হ্যাচারিতে ভালো ব্রুডার আছে। ব্রুডার মানে যে ব্রুডারের বয়স 2 বছরের বেশি, ওজন 2 থেকে 3 কেজি, একদম সুস্বাস্থ্যের অধিকারী, সেই সমস্ত ব্রুডার থেকে যে হ্যাচারিতে ব্রিডিং করে সেখান থেকে ডিম পোনা নিয়ে এসে এই পুকুরে ছাড়তে হবে। আর ডিম পোনা ছাড়ার আগে এই পুকুরে যখনই আমি প্ল্যাঙ্কটন তৈরি করছি তখন নানা রকম পোকা এখানে এসে পড়তে পারে। সেই পোকাগুলো মারার জন্য আগের দিন রাত্রিবেলা বুটক্স বা ক্লিনার 35 মিলিলিটার করে ছড়িয়ে দিতে হবে। পরের দিন ভোরবেলা সেই দেখা যাবে যে অনেক হাঁস পোকা মরে পড়ে আছে, সেগুলোকে তুলে ফেলে তারপরে ডিম পোনা ওখানে ছাড়তে হবে। 1 বিঘেতে 4 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত, অর্থাৎ 1 বাটিতে 50 লক্ষ থাকে, মানে 8 বাটি থেকে 10 বাটি। এই ডিম পোনা কিন্তু যখন আসে তখন তার বয়স 3 দিন, অর্থাৎ সে খাবার খেতে সমর্থ। এই 3 দিন বয়সের ডিম পোনা ছাড়ার পর প্রতি লাখ ডিম পোনার জন্য 600 গ্রাম মতো সর্ষের খোলের গুঁড়ো, যেটা কাপড়ে চেলে 3 ভাঁজ কাপড়ে চেলে সেটাকে দিতে হবে প্রথম 7 দিন। তারপরে একবার চট জাল বা ফার্স্ট জাল দিয়ে সেটাকে পুকুরে ঘেটে দেওয়ার পর পরবর্তী 7 দিন কিন্তু ডবল পরিমাণ, অর্থাৎ 1200 গ্রাম করে ওই খাবার। তখন অত 3 বা 4 ফোল্ডের কাপড়ে ছাকার দরকার নেই, কারণ তখন অনেকটা বড় হয়ে গেছে। এভাবে খাওয়ালে 16-17 দিনের মাথায় সেগুলো কিন্তু বড় হয়ে যাবে, যেটা ধানিপোনা। এই ধানিপোনার হচ্ছে তুলে বিক্রি করে দিতে হবে। এটা পুকুরে চারাপোনা তৈরি হবে। এই ধানিপোনার বয়স 16-17 দিন, কিন্তু চারাপোনার জন্য বিক্রি করার আগে এটাকে 1 দিন অন্তত পুকুরে রাখতে হবে হাঁপার মধ্যে, যাতে কোনো খাবার না দিয়ে, যাতে করে তার পেটের মধ্যে যে সমস্ত খাবারগুলো ছিল সেগুলো সব বেরিয়ে যায় এবং সেটা ট্রান্সপোর্ট যেতে পারে, হাঁড়িতে হোক বা প্যাকেটে হোক, গিয়ে অন্য পুকুরে ছাড়া হবে। এবার এই ধানিপোনা থেকে চারাপোনা করতে লাগবে আর অন্য পুকুর, যে পুকুরগুলো একটু বড় হলে ভালো, 1 বিঘা থেকে 3 বিঘা, সেখানে বিঘা প্রতি 30,000 এই চারাপোনা ছাড়তে হবে। এবং খাবার তখন দানা খাবার সে খেতে পাচ্ছে। পুকুর তৈরি পদ্ধতি একই রকম। তো ধানিপোনা ছাড়ছে, ধানিপোনার যা ওজন সেই ওজনের 5% যে খাবার হবে, সেই খাবার দিনের মধ্যে 2 বার,
অর্থাৎ সকালে একবার নির্দিষ্ট সময় 8টা থেকে 9টা, বিকেলে 3টে থেকে 4টে এটা দিয়ে যেতে হবে। যত দিন যাবে তত কিন্তু মাছের ওজন বাড়বে, খাবারের পরিমাণও বাড়বে। আরেকটা জিনিস করতে হবে, পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্য সে ক্ষেত্রে, ধানিপোনার ক্ষেত্রে হোক বা চারাপোনার ক্ষেত্রে প্রোবায়োটিক প্রয়োগ করবে। প্রোবায়োটিক মানে হচ্ছে কিভাবে তৈরি করবো, ঝোলা গুড় 10 কেজি, চালের গুঁড়ো 10 কেজি, ইস্ট পাউডার 1 গ্রাম, 500 লিটার জলে গুলে 2-3 দিন ভালো করে পচাতে, মাঝে মাঝে ঘেটে দিতে হবে। দিয়ে জলটা দেখা যাবে গেজে গেছে মতো দেখা যাবে। এই গেজে যাওয়া জলটার মানে তার মধ্যে খাবার তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? প্যারামিশিয়াম তৈরি হয়েছে, যেগুলো ছোট পোনার খাবার। এই প্যারামিশিয়ামগুলো পুকুরে, মিশ্রিত জলটা পুকুরে ছাড়লে পুকুরের পরিবেশ ভালো থাকবে এবং পুকুরের তলদেশে যে মাছের পায়খানা ইত্যাদি জমছে সেইগুলোকে এরা ভেঙে আবার খাদ্য পরিবর্তন করতে পারবে, সেই পুকুরের পরিবেশ অনেক ভালো থাকবে। তো এই চারাপোনা এবং ধানিপোনা এই দুটো চাষ করে একজন চাষি 30,000 টাকা প্রতি 20 দিন অন্তর, আর চারাপোনার জন্য প্রতি 3 মাস অন্তর সে 40 থেকে 50,000 টাকা কিন্তু আয় করতে পারে বিঘা প্রতি।